রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন। মোহাম্মদ হাবিবুর রহমান। ইসলামী আন্দোলন ও তার অনন্য বৈশিষ্ট্য। ইসলাম তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম দুনিয়ার এক বিরাট সংস্কারমূলক আন্দোলন। সৃষ্টির আদিকাল থেকে বিভিন্ন যুগে বিভিন্ন দেশে আল্লাহর প্রেরিত নবীরা এই একই আন্দোলনের পয়গাম নিয়ে এসেছেন। এই কেবল একটি আধ্যাত্মিক আন্দোলনই নয়, বরং এটি মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগের পরিব্যাপ্ত এক অভূতপূর্ব সংস্কার। এটি একাধারে আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি সকল বৈশিষ্ট্যের অধিকারী একটি ব্যাপক ও সর্বাত্মক আন্দোলন। মানব জীবনের কোনো দিকই এই আন্দোলনের গণ্ডের বহির্ভূত নয়। ইসলামী আন্দোলনের গুরুত্ব। দুনিয়ার সংস্কারমূলক ও বিপ্লবাত্মক আন্দোলন বহুবরই দানা বেঁধে উঠেছে, কিন্তু ইসলামী আন্দোলন তার নিজস্ব ব্যাপকতা এবং অন্যান্য বৈশিষ্ট্যের দরুন অন্যান্য সকল আন্দোলনের চেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী। এই আন্দোলনের সাথে কিছুটা প্রাথমিক পরিচয় ঘটলেও লোকদের মনে প্রশ্ন জাগে, কিভাবে এই আন্দোলন উত্থিত হয়েছিল, এর প্রবর্তক কিভাবে একে পেশ করেছিলেন এবং তার কি প্রতিক্রিয়া হয়েছিল। কিন্তু এই প্রশ্নগুলোর সঠিক জবাব পাওয়া গেছে শুধু ঐতিহাসিক কৌতূহলেই নিবৃত্ত হয় না, বরং এর ফলে আমাদের মানসপটে এমন একটি ব্যাপক ও পূর্ণাঙ্গ সংস্কারমূলক আন্দোলনের ছবি ভেসে ওঠে, যা আজকালের দিনেও মানব জীবনের প্রতিটি সমস্যার সুষ্ঠু সমাধান করতে সক্ষম। এখানেই ইসলামী আন্দোলনের আসল গুরুত্ব নিহিত। এই আন্দোলন যেমন মানুষকে তার প্রকৃত লাভ ক্ষতির সঠিক তাৎপর্য বলে দেয়, তেমনি তার মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের নিগূঢ় তত্ত্ব ও সবার সামনে উন্মোচিত করে দেয়। পরন্তু এই পার্থিব জীবনের জন্য এই আন্দোলন এমন একটি নির্ভুল সুসমঞ্জস্য কর্মনীতি পেশ করে, যা সেই অনন্ত জীবনকে সফল করে তোলার সাথে সাথে এই পার্থিব জীবনকেও চমৎকারভাবে সুবিন্যস্ত করে দেয়। ফলে প্রতিটি জটিল ও কষ্টকর সমাধানযোগ্য সমস্যা থেকে মানুষ চিরতরে মুক্তি লাভ করতে পারে। বস্তুত ইসলামী আন্দোলনের এসব বৈশিষ্ট্য একে ঘনিষ্ঠ আলোকে পর্যবেক্ষণ উপলব্ধি করার এবং এই সম্পর্কে উত্থাপিত দাবিগুলোর সত্যতা নিরূপণের জন্য প্রতিটি কৌতূহলী মনকে অনুপ্রাণিত করে। ইসলামী আন্দোলনকে জানার ও বোঝার জন্য এ পর্যন্ত অনেক বই পুস্তকই লেখা হয়েছে এবং আগামীতেও লেখা হতে পারে। এসব বই পুস্তকের সাহায্যে ইসলামী আন্দোলন সম্পর্কে বেশ পরিষ্কার একটা ধারণাও করা চলে, সন্দেহ নেই। কিন্তু প্রদীপ থেকে যেমন আলোকরশ্মি ও ফুল থেকে খুশবুকে বিচ্ছিন্ন করা চলে না, তেমনি কোনো মহৎ আন্দোলনকেও তার আসল উপস্থাপক থেকে আলাদা করা যায় না, দেখা যায় না। এজন্যই যখন ইসলামী আন্দোলনের কথা ওঠে, তখন মানুষ স্বভাবতই এর আহ্বায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত এবং এর প্রধান উৎস আল কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য উৎসুক হয়ে ওঠে।